মিরাজ যাত্রাবাড়ির ৫ই আগস্ট উনি ওনার মাথায় পতাকা ছিল, হাতে পতাকা ছিল এবং ওনার ব্যবহারকারীত মোবাইল ভিডিও ফুটেজ হানিফ ফ্লাইওভারের নিচে আপনাকে এই ছবিগুলো তুলতে চেয়েছিল। ওই সময়ে থানার সামনের থেকে ভিতর থেকে বৃষ্টির মতো গুলি ছুটে তার বাম দিকে পাঁজরের ভিতরে তার গুলিটা প্রবেশ করে, দেহর ভিতরে আছে, এটা বের হয় নাই, সঙ্গে সঙ্গে মাটিতে লটে পড়ে আমার মিরাজ। যে একটা জাতি আজকে যা শুনলো দেখলো, আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় জানাই। তারপরও আমরা কিছুটা হইলে শান্তি পেয়েছি। আমরা শান্তি পাবো সেদিনই যেদিনকে এই কার্যকরগুলো বহল হবে এবং রাষ্ট্রের জনগণ দেখবে, আপনারা দেখবেন যেই মঞ্চ তৈরি হবে এবং ফাঁসির রশি তার গলায় আসবে, সেদিন আমরা শহীদ পরিবার, আহত পরিবার, যা বাংলাদেশের জাতি কিছুটা হলো এই কলঙ্কি মুক্ত হবে, সেই প্রত্যাশা। এই ধরনের আমরা শিকার হব। কেন হব? আমরা কি এই দেশের জনগণ না, এই দেশের নাগরিক না? বিচার কার্যকর হবে, ফাঁসি কার্যকর হবে, যেটা আমরা শুনতে পারবো। যেহেতু চোখে দেখি না, আমার ভাইরা চোখে দেখে না, ভাইদের পা নাই, তো আমরা এটা নিয়ে আর যত ভাই মারা গেছে তাদের মৃত্যুর বদলে আমরা ফাঁসি কার্যকর চাচ্ছি। এটা হলে আমরা ঈদের চেয়ে বেশি আনন্দ করি ইনশাআল্লাহ। জি স্যার।